নমস্কার, আমি সুস্মিতা। শুরু করছি গৃহস্থের সাতকাহন জামাই ষষ্ঠী গল্পের দ্বিতীয় পর্ব। ওই সুমিরা এসে পড়ল। বিমলা, গেটটা খুলে দিয়ে আয়, আর তোর বাবুকে গিয়ে বল যে সুমি দিদিরা চলে এসেছে। আর ডাকতে যেতে হবে না গিন্নি, আমি এসে গেছি। এসো সুমি দিদি, আসুন জামাইবাবু। গিন্নিমা আর বড়বাবু তো সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছে। মা, মা, কোথায় তুমি? আমরা এসে গেছি। বাবা, ভালো আছো তুমি? তোমার শরীর ঠিক আছে তো? মা, তুমি কত কিছু রান্না করছো এই গরমের মধ্যে, তুমি এখানে এসো তো আগে। বলেই মা বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে অর্ণব আর সুমি। বোসবাবু অর্ণবের কাছে জানতে চায়, তোমাদের আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, কোনো অসুবিধা হয়নি। আপনার শরীর ঠিক আছে? ওষুধ ঠিকমতো খাচ্ছেন তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। সরমা অর্থাৎ সুমির মা জানতে চায়, সুমি, তুই তো সেই কখন আমাকে ফোনে বললি তোরা বেরোচ্ছিস, তা এতক্ষণ সময় লাগে বুঝি আসতে? সুমি জানায়, মা, বেরোবার সময় দিদিভাই আর বিকাশদা পুচকুটাকে নিয়ে এলো, তাই একটু দেরি হলো। আর জানো মা, পুচকুটা কি দুষ্টু হয়েছে, মনে হয় ওকে সব সময় চটকাই। গাল দুটো পুরো রসগোল্লা হয়েছে। বোসবাবু তখন গিন্নিকে জানায়, গিন্নি, ষষ্ঠীর কি নিয়ম আছে, তাড়াতাড়ি করো, এদের আর গরমের মধ্যে বসিয়ে রেখো না। বোসগিন্নি, হ্যাঁ হ্যাঁ, এই তো আমার সব ব্যবস্থা হয়ে গেছে। বসো অর্ণব। পাশ থেকে সুমি বলে ওঠে, তোমাকে এত কিছু আয়োজন করতে আমি বারণ করলাম তো, তাও তুমি করলে? বোসগিন্নি জানায়, তেমন কিছুই করিনি, আয় তুই এখানে অর্ণবের পাশে এসে বস। বলেই শর্মা দেবী অর্ণব আর সুমির মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে প্রসাদ দেয়। একে একে অর্ণবের হাতে খাবারের প্লেটও তুলে দেয় আর বলে, এগুলো সব খাবে অর্ণব। আর অর্ণবের হাতে নতুন জামা প্যান্টের প্যাকেটটাও তুলে দেয়। অর্ণবও শর্মা দেবী ও বোসবাবুকে নতুন ধুতি পাঞ্জাবি হাতে দিয়ে বলে যে এগুলো আপনারা পরবেন। পছন্দ হয়েছে? সুমি নিজেই কিনেছে পছন্দ করে। শর্মা দেবী বলে, খুব পছন্দ হয়েছে, নাও এবারে খেয়ে নাও। বলেই রান্নাঘরে চলে যায় বোসগিন্নি। আর বোসবাবুও অর্ণবকে বলে যে, অর্ণব, তুমি বাবা খেয়ে আমার কাছে এসো, দুজনে বসে একটু গল্প করি। বলেই বোসবাবু নিজের ঘরে চলে যায়। জলখাবার খাওয়া হলে সুমি তার মায়ের কাছে গিয়ে বলে, মা বলো, তোমায় কি হেল্প করতে হবে, আমি করে দিচ্ছি। শর্মা দেবী জানায়, তোকে কিচ্ছু করতে হবে না, তুই ঘরে বস। তাহলে মা, আমি একটু টিয়াদের বাড়িতে যাচ্ছি, টিয়া এসেছে, ওর সাথে একটু গল্প করে আসি। বলেই সুমি চলে যায়। টিয়া সুমির ছোটবেলার বন্ধু। ওদিকে অর্ণবও তার শ্বশুরমশাইয়ের সাথে দাবা খেলায় ব্যস্ত। বোসগিন্নি ও বিমলা রান্নাঘরে দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করছে। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসব পরের পর্ব নিয়ে। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গৃহস্থের সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার গল্প বলায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। কোথাও যদি কিছু ভুল সংশোধন করার থাকে সেটাও জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব পরের বার আরও ভালো করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।